একজন বয়স্ক মানুষ সবকিছু ছেড়ে একজন বয়স্ক মানুষকে গলায় দড়ি দিয়ে এই যে এর অত্যাচার চলছিল, এই যে যারা এরকম করে দাঙ্গা তৈরি করতে চায় তাদের মাথা ভেঙে দিতে চায়, এবং যে পারিজাত গাঙ্গুলি যে এই ঘটনাটি মেন হোতা, তাকে ইমিডিয়েটলি পুলিশ গ্রেপ্তার করুক। এই বাংলার মাটিতে কেউ যদি উত্তরপ্রদেশ বিহারের সংস্কৃতি আনতে চায়, কেউ যদি গোবলের সংস্কৃতি বাংলায় আমদানি করতে চায়, বাংলা পক্ষ তার মাথা ভেঙে গুড়িয়ে দেবে। এরকমভাবে আক্রোশ করবে কিংবা মারামারি করা হচ্ছে না। ধর্ম এবং ভাষার যুগলবন্দি যেখানে আছে সেখানে কিন্তু টার্গেট করা হচ্ছে। প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না পারিজাত গাঙ্গুলি গ্রেপ্তার হচ্ছে। যেভাবে আমার স্বামীকে অপমান করেছে, কান ধরে দৌড় করেছে, উঠা বসা করেছে, ওরভাবে মেরেছে। জয় শ্রীরাম কেন বলালো? ওরা আমাদের কলমা বলুক, ওরা আল্লাহু আকবার বলুক। কিছু গরু নিয়ে আসে, দুর্গাপুর ব্যারেজ থেকে খেমন ব্রিজ হয়ে আসছিল। সেই সময় পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে বিজেপির জঙ্গি সংগঠনের 10 থেকে 15 জন লোক তারা গিয়ে আমাদের ওই গাড়ি দুটি ধরে। থানা থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যেই টানা 3 ঘন্টা ধরে 5 জন গরু ব্যবসায়ীকে আটকে রেখে মারধর, হেনস্থা, কার্যত গলায় দড়ি দিয়ে বেঁধে তাদেরকে মারধর করা হয়, গালিগালাজ করা হয়, এমনকি জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। এই ঘটনা কিন্তু এখন সর্বজন বিদিত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনা ইতিমধ্যে কিন্তু আপনারা জেনেছেন। আমরা একেবারেই রয়েছি সেই গ্রামে, সে আক্রান্ত গরু ব্যবসায়ী, মুসলিম গরু ব্যবসায়ী, নিরীহ গরু ব্যবসায়ী, বৃদ্ধ গরু ব্যবসায়ী, তাদেরই গ্রামে, জেমুয়া গ্রামে, দুর্গাপুরের জেমুয়া গ্রামে এই মুহূর্তে রয়েছি। বিজেপি শাসিত রাজ্য নয়, একেবারে পশ্চিমবঙ্গের তৃণমূল শাসিত রাজ্যে এই ঘটনা ঘটছে। এই ঘটনাই কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং নিন্দার ঝড় উঠেছে। আমরা এই মুহূর্তে একেবারে সেই গ্রামেই রয়েছি। যদিও ইতিপূর্বে যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে কমিশনার যেটা জানাচ্ছেন, দুর্গাপুর আসানসোল কমিশনার, তিনি যেটা জানাচ্ছেন এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত ও পারিজাত গাঙ্গুলি, অর্থাৎ যার নেতৃত্বে এই ধরনের এত বড় একটা ঘটনা ঘটলো, এরকম একটা ন্যাক্কারজনক, ঘৃণাজনক একটা ঘটনা ঘটলো, সেই দুষ্কৃতী কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। এই ঘটনায় এই গ্রামের যে গরু ব্যবসায়ীরা কতটা আতঙ্কিত, তারা কি বলছে, এবং যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে ঠিক কি জানাচ্ছেন, তারা কথা বলে জানবো। অত্যন্ত নিন্দনীয়, এবং এই যে বাংলায়, পশ্চিমবাংলায় উত্তরপ্রদেশ বিহারের মতন যে এই নোংরামো শুরু হয়েছে, একে আমরা তীব্র নিন্দা করি। একজন বয়স্ক মানুষ সবকিছু ছেড়ে একজন বয়স্ক মানুষকে গলায় দড়ি দিয়ে এই যে এর অত্যাচার চলছিল, একে আমরা চরমভাবে নিন্দা করি, এবং বাংলার মাটিতে আমরা চাই এই যে যারা এরকম করে দাঙ্গা তৈরি করতে চায় তাদের মাথা ভেঙে দিতে চাই। এই তো একটা দাঙ্গার প্রতি উস্কানি, একটা হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করার চেষ্টা। এই ধরনের আমরা অভিপ্রায়কে আমরা চাই না যে তাড়াতাড়ি পুলিশ ব্যবস্থা নিক, এবং যে পারিজাত গাঙ্গুলি যে এই ঘটনাটি মেন হোতা, তাকে ইমিডিয়েটলি পুলিশ গ্রেপ্তার করুক। আমরা অবাক হয়ে যাচ্ছি, আমরা পশ্চিমবঙ্গ পুলিশ এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করতে পারলো না। আমরা চাই পশ্চিমবঙ্গ পুলিশ ইমিডিয়েটলি এই ধরনের যারা ঘটনাটির সঙ্গে যুক্ত রয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করুক, এবং পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশ বিহারের মতন যে এই যে কালচার, এই কালচার চলতে দেওয়া যাবে না। আমরা সাধারণ মানুষ হিসেবে, দুর্গাপুর মানুষ হিসেবে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের তো প্রত্যেক সপ্তাহে আমার স্বামী যায় হাট, সেদিনও গিয়েছিল 31 তারিখ। তো আসার পথে সবাই ওইভাবে বলছে গরু পাচারকারী, বাংলাদেশি, তারপর তোমাদের ওর সব ডকুমেন্টস দেখিয়েছে, তা ওগুলো ছিঁড়ে দিয়েছে। আমাদের কাগজ থাকে হাটে থেকে আসে, কি দামে কিনলো, কটা গরু কিনলো, সব ফেলে দিয়েছে। গরুগুলোকে নামিয়েছে, তাও বেধড়ক মার, ডাং ভাঙছে আর মারছে, যেভাবে মেরেছে পুরো শরীর নীল করে দিয়েছে আমার স্বামীকে। হ্যাঁ, আতঙ্কে তো আছি। এবার আমাদের তো এটা ব্যবসা, আমাদেরকে তো যেতেই হবে। এবার এরকম করে যদি মারধর করে তাহলে কি করে চলে? শাস্তি চাইছি। আমাদেরকে যেভাবে আমার স্বামীকে অপমান করেছে, কান ধরে দৌড় করেছে, উঠা বসা করেছে, ওরভাবে মেরেছে। জয় শ্রীরাম কেন বলালো? ওরা আমাদের কলমা বলুক, ওরা আল্লাহু আকবার বলুক। গত বৃহস্পতিবার দিন দুর্গাপুর বাঁকুড়ার বড়জোড়া হাট থেকে আমাদের গ্রামে 2-1টি মুসলিম ভাই এবং বীরভূম ইলেমবাজার থানার অন্তর্গত চকগ্রাম গ্রাম থেকে 5-7 জন লোক কিছু গরু নিয়ে আসে, দুর্গাপুর ব্যারেজ থেকে খেমন ব্রিজ হয়ে আসছিল। সেই সময় পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে বিজেপির জঙ্গি সংগঠনের 10 থেকে 15 জন লোক তারা গিয়ে আমাদের ওই গাড়ি দুটি ধরে, এবং তাদেরকে ধরে প্রচণ্ডভাবে অত্যাচার, হাত পায়ে দড়ি বেঁধে রাখে, গলায় ফাঁস দেয়, একজনের মাথা ফাটিয়ে দেয়। সেখানে একজন ইনজুরি হয়, তাকে বিধাননগর সাব ডিভিশন হসপিটালে ভর্তি করা হয়। করা হচ্ছে না। ধর্ম এবং ভাষার যুগলবন্দি যেখানে আছে সেখানে কিন্তু টার্গেট করা হচ্ছে। এখানে আপনি বলুন যে এখন ইউপিতে বলুন, বিহারে বলুন, যেখানে যেখানে টার্গেট করা হয়েছে প্রত্যেকে কিন্তু মুখের ভাষা বাংলা। ধর্ম অনেকের হিন্দু আছে, মুসলমানও আছে, কিন্তু মুখের ভাষা তাদের বাংলা। এই ব্যাপারটা কিন্তু কমন। যাদেরকে বাংলাদেশি বলে দাগি দেওয়া হচ্ছে, যাদের কাছে পেপার চাওয়া হচ্ছে, উড়িষ্যাতে বলুন, আপনি দিল্লিতে বলুন,
সব জায়গাতে, সেখানে মুখের ভাষা যাদের বাংলা তাদেরকে শুধু টার্গেট করা হচ্ছে বাঙালি বলে, বাংলাদেশি বলে, তাই না? তাই এখানে এই যে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে আজকে ঘটনাটা ঘটলো, এখানে হয়তো এরা হিন্দু মুসলমানটাকে টার্গেট করছে, কিন্তু আমাদের রাজ্যের অন্য জায়গাতে যেখানে ঘটনাগুলো ঘটছে, এখানে কিন্তু ভাষাটা হচ্ছে মেন। অতএব বাঙালি হিসেবে আমরা তো এই ইউপি কালচার এখানে আমরা কিছুতেই আনতে দেব না, এবং বাংলা পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আগামী দিনে আমরা আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না পারিজাত গাঙ্গুলি গ্রেপ্তার হচ্ছে। পশ্চিম বর্ধমান যারা হচ্ছে নজরুল ইসলামের মাটি, তার মাটিতে যদি কেউ হিন্দু মুসলিম ভাগ করতে চায়, আমরা কখনো ছেড়ে কথা বলবো না। এই বাংলার মাটি শান্ত মাটি। এই বাংলার মাটিতে কেউ যদি উত্তরপ্রদেশ বিহারের সংস্কৃতি আনতে চায়, কেউ যদি গোবলের সংস্কৃতি বাংলায় আমদানি করতে চায়, বাংলা পক্ষ তার মাথা ভেঙে গুড়িয়ে দেবে। বাংলার সে যারা দাঙ্গা করতে চায়, যারা বাংলাতে অশান্ত করতে চায়, বাংলা পক্ষ তার মাথা ভেঙে গুড়িয়ে দেবে। আমরা চাই যে এখনো অবিলম্বে ধরা পড়েনি, তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং তাকে কঠোরতম শাস্তি ব্যবস্থা করতে হবে। পুলিশকে আশ্বস্ত করতে হবে যাতে আগামী দিনে বাংলার বুকে যে শান্ত পরিবেশ যথাংশ যাতে না হয় তা ব্যবস্থা করতে হবে। আমরা কি মুর্শিদাবাদ, কি ধুলাগড়, কি ধূপগুড়ি, কি দুর্গাপুর, আমরা প্রত্যেকে বিরোধিতা করি। বাংলাতে হিন্দু মুসলিম বিভাজন হবে না। যে করতে চায় তারা বাঙালি বিদ্বেষী, তারা বাংলা বিদ্বেষী। এই বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষীদের বাংলায় কোনো ঠাঁই নেই। অবশ্যই তো ওরা তো সেটাই চায়, বিজেপি তো সেটাই চায়। বিজেপি শুধু মুখের ভাষা যদি কোনো বাংলা হয়, কি বলুন, দেখতে পাচ্ছেন যে পুরো ভারতবর্ষে কি চলছে। বিদেশের রাজ্যগুলোতে বাঙালির পুরো মারধর চলছে, বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করছে, কেটে পরে নদীতে ভাসিয়ে দিচ্ছে। তারা বাংলায় এসে তারা বাঙালি আক্রান্ত হচ্ছে, এখানে বিজেপিদের আক্রান্ত হচ্ছে। এই ধরনের সংস্কৃতি বাংলায় চলবে না। আমরা এই হাটের থেকে গরু আনি বরাবরই আছে। আমাদের সাধারণ মানুষ তো, আমরা সাধারণ মানুষ, এই ধরনের আমরাও ঘটনা আমাদেরও এখন যখন ক্ষমতা ছিল গরু এনেছি, বেচা কেনা করেছি। রাস্তায় এখন বেরোতে কিন্তু- ভয় লাগছে নাকি? এখন ভয় লাগছে। হ্যাঁ, এগুলো গরু এইরকমই নেই যে এরকমভাবে আক্রোশ করবে কিংবা মারামারি এই রাষ্ট্রের মধ্যে কোনো ভয়। হ্যাঁ, আমরা লোকে থাকে 2-4 টাকা নেয়নি, ছেড়ে যায়, ওই যান চলে যান, এইভাবে আমরা দেখেছি। কিন্তু আমারও বয়স 75-76 বছর বয়স, আজ পর্যন্ত কোনো দিন দেখিনি।